মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু আমার নামে কোরবানি করো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় ভেবে বললেন, তার প্রিয় বস্তু কি? স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে তিনি আল্লাহর জন্য কোরবানি করছেন। এরপর তিনি ভাবলেন, ইসমাইল আলাইহিস সালামই আমার প্রিয় বস্তু। এরপর তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে বললেন, হে বৎস, আমি স্বপ্নে তোমাকে আল্লাহর জন্য কোরবানি করছি, তোমার মতামত কি? শিশু ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে পিতা, তোমার প্রভু আমার প্রভু, যা আদেশ করেছেন আপনি তাই পালন করুন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরাকে বললেন, হে হাজরা, তুমি তোমার সন্তানকে সাজিয়ে দাও, আমি এখানে বেড়াতে নিয়ে যাব। হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ইসমাইলকে নতুন জামা কাপড় পরিয়ে সাজিয়ে দিলেন। যখন ইসমাইলকে ইব্রাহিম নিয়ে যাচ্ছিল, কিছুদিন যাওয়ার পর শয়তান এসে হাজরাকে বলল, হে হাজরা, তোমার স্বামী তোমার সন্তানকে আজকে জবাই করবে, হত্যা করে ফেলবে। হাজরা পাথর হাতে নিয়ে শয়তানকে 7টি পাথর নিক্ষেপ করলেন। শয়তান ব্যর্থ হয়ে ফিরে গেলেন। এরপর ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম আরাফার মাঠে শুয়ে দিলেন এবং তরবারি হাতে নিয়ে জবাই করার জন্য যখনই ছুরি চালালেন, তখনই তার ছুরি বাঁকা হয়ে গেল। রাগের মতো ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটি যখন হিক মারলেন, এক পাথরে গিয়ে পড়ল। পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, তো ধারালো ছিল অস্ত্রটি। এরপর ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে পিতা, আপনার দয়া পরবশ হচ্ছে আমার প্রতি, আপনি আপনার চক্ষু বন্ধ করুন, চক্ষু কাপড় দিয়ে বাঁধুন। কাপড় বাঁধার পর ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহু আকবার বললেন, তারপর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ফেরেশতাগণ বললেন, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বললেন, হে ফেরেশতাগণ, যাও এখানে একটা উট দিয়ে আসো। উট